সোনার আমদানি এবং ডলারের খরচে লাগাম পড়াতে বুধবার বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাংক। কিন্তু কাজ হলো কোথায়? 48 ঘন্টা কাটতে না কাটতেই ডলারের তুলনায় টাকার দামের রেকর্ড পতন চিন্তা বাড়ালো দিল্লির। শুক্রবার $1 তুলনায় টাকার দাম ছিল 62 টাকা। যদিও পরে কিছুটা ভালো হয় টাকার স্বাস্থ্য। এদিকে টাকার দামের পতনের রেশ আছড়ে পড়ে শেয়ার বাজারেও। একদিনে 769 পয়েন্ট পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক, গত 4 বছরে যা রেকর্ড। বাজার বন্ধ হওয়ার সময় শেয়ার সূচক হয় 18,598। মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দেওয়া আর্থিক ত্রাণ প্রকল্প গুটিয়ে যাওয়ার আশঙ্কার প্রভাব পড়েছে আমেরিকার শেয়ার বাজারে। অর্থনীতিবিদরা বলছেন শুধুমাত্র ডলারের তুলনায় টাকার দামের পতনই নয়। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, Yesterday was a holiday for the Indian market. Therefore, the Indian market has absorbed 2 days of hit in 1 day. But we have taken a number of measures. A number of measures are being taken. People will begin to understand that Indian market indicators must basically reflect Indian market conditions. এদিকে আকাশ ছোঁয়া হয়েছে সোনার দামও। এদিন 10 গ্রাম সোনার দাম 31,000 টাকা ছাড়ায় এক ধাক্কায় 1,310 টাকা বেড়ে 10 গ্রাম সোনার দাম দাঁড়ায় 31,010 টাকা। মোর্চার বন্ধের রাজনীতির কড়া সমালোচনা করলেন সিকিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মহেন্দ্র পি লামা। শুক্রবার কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত মিছিল করেন তিনি। মহেন্দ্র লামার বক্তব্য, তিনি পৃথক রাজ্যের পক্ষে হলেও বন্ধ করে সমস্যার সমাধান হবে না, উল্টে মানুষের ক্ষতি হবে। তার মতে মোর্চা ও রাজ্য সরকার দুপক্ষেরই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজা। এদিকে এদিন ফের পাহাড়ের কয়েকটি দলকে নিয়ে বৈঠক করে গোর্খা জনমুক্তি মোর্চা। সেখানেই ঠিক হয় এবার থেকে গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির ব্যানারে আন্দোলন হবে। পাশাপাশি পাহাড়ে বন্ধের প্রেক্ষিতে হাইকোর্টের কড়া নির্দেশের পর মোর্চা এখন আর আন্দোলনের ক্ষেত্রে বন্ধ শব্দটি ব্যবহার করতে চাইছে না। ঘরের মেয়ের হাত ধরে মঙ্গলে পাড়ি, কৌতূহলের পিঠে চড়ে জেনে নেওয়া বন্ধু গ্রহের খুঁটিনাটি। শুক্রবার দিনটা কিছুটা এভাবেই কাটল শহরবাসীর, বলা ভালো পড়ুয়াদের। কিউরিওসিটি মঙ্গলের মাটিতে পা রাখা মাত্রই খুশির ঝড় উঠেছিল নাসায়। সেই উচ্ছ্বাসের ছবি বাঙালির পরিচয় করিয়ে দিয়েছিল এই ঘরের মেয়ের সঙ্গে, অনিতা সেনগুপ্ত। গোটা দেশ ঘুরে অনিতা এবার কলকাতায়, নিজের শহরে। এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি আলোচনা চক্রে উপস্থিত হন অনিতা। মার্কিন কনসুলেট, আমেরিকান সেন্টার, সিএসএফআই এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহ বেশ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে হাজির ছিল অসংখ্য পড়ুয়া। আলোচনার শীর্ষক কিউরিওসিটি এন্ট্রি, ডিসেন্ট অ্যান্ড ল্যান্ডিং অন মার্স। তার ঠিকানা বাংলা থেকে অনেক দূরে, কিন্তু দূরে থেকেও তিনি বাংলার অনেক কাছে। তাই কথার ফাঁকে কিউরিওসিটির হিসেব নিকেশকে ছাপিয়ে সামনে চলে এলো রবি ঠাকুরের কবিতা। My father used to speak of Tagore a lot when I was a child growing up, and then with my nephew, he would I think read poems to him. So I don't know any of the poems specifically, but my father always spoke very fondly of Tagore and always spoke very fondly of Bengal in general, of being the capital of literature and art. And so I'm obviously proud to be from Bengal. অনিতার ইচ্ছে আরো বেশি করে মেয়েরা আসুক ইঞ্জিনিয়ারিং এ। I would like to see more women and girls in the fields of science and engineering. So I think that there's not enough and there's never enough. I think it should be 50-50 as far as I'm concerned. 1 ঘন্টার বক্তব্য, তারপর দীর্ঘক্ষণ পড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তর লেনদেন। ক্লান্তিকে দূরে সরিয়ে রেখে একে একে বলে গেলেন সব। কিভাবে মঙ্গলের বুকে অবতরণ করলো কৌতূহলী, কেমন ছিল শেষের 7 মিনিট, কিউরিওসিটির দুর্বার গতিকে নিয়ন্ত্রণ করে কিভাবে নিরাপদে নির্দিষ্ট স্থানে অবতরণ করানো হলো এই বিষয়ে জানকে। কৌতূহলী নিয়ে পড়ুয়াদের সব কৌতূহলেরই জবাব দিলেন অনিতা। বিজ্ঞান ক্ষেত্রের সেরা বাঙালি 2013 ডক্টর অনিতা সেনগুপ্ত। এবছরে বিজ্ঞানে এবিপি আনন্দর সেরা বাঙালি পুরস্কার প্রাপক জানিয়ে গেলেন ভালোবাসেন কলকাতাকে, তাই বারবার ফিরে আসতে চান। দূরত্ব প্রায় 75 কিলোমিটার, কিন্তু বহরমপুর সাঁইথিয়া রাজ্য সড়কের অধিকাংশটারই বর্তমানে এই অবস্থা। এক হাত অন্তর বড় বড় গর্ত, বলা ভালো মৃত্যু ফাঁদ। রাজ্য সড়কে চলতে গেলে প্রতি পদে অজানা বিপদের হাতছানি। মুর্শিদাবাদ ও বীরভূমের সংযোগকারী রাজ্য সড়কের বেহাল দশা দীর্ঘদিনের।
কান্দি থেকে কুলি পর্যন্ত 10 কিলোমিটার রাস্তার অবস্থা সবচেয়ে ভয়াবহ। সাধারণ মানুষের অভিযোগ, প্রতিবাদ হলেই রাস্তায় তাপ্পি পড়ে, কিন্তু মাস 6 গেলেই আবার জেকে সেই। নিত্যযাত্রীদের মতোই রাজ্য সড়কের এই বেহাল দশায় ভোগান্তি বাড়ে রোগীদেরও। অ্যাম্বুলেন্সের চালকরা জানাচ্ছেন, কোনো কোনো সময় ধকল সহ্য করতে না পেরে রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মরণাপন্ন রোগীরা। রাজ্য সড়কগুলি মেরামতি ও মানোন্নয়নের লক্ষ্যে স্টেট হাইওয়ে অথরিটির গঠন করেছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনাও নাকি গৃহীত হয়েছে, কিন্তু সেসব কি কাগজ কলমেই বন্দী হয়ে থাকবে? প্রশ্ন সাধারণ মানুষের।